আসসালামু আলাইকুম সবাই। ট্রাবলশুট টাইটান এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি পেন ড্রাইভ অথবা হার্ড ডিস্ককে জিরো দ্বারা অর্থাৎ শূন্যস্থান দ্বারা প্রতিস্থাপন করা যায়। এই প্রক্রিয়াটিকে মূলত বলা হয় জিরো রাইট মেথড। হার্ড ড্রাইভকে ফরম্যাট করার জন্য বিভিন্ন পদ্ধতি উপলব্ধ রয়েছে। জিরো রাইট, ডাটা দ্বারা ওভাররাইট, জিরো ফিল ইরেজ বা জিরো ফিল নামেও পরিচিত, এগুলোর মধ্যে জিরো রাইট মেথডটি অন্যতম জনপ্রিয় পদ্ধতি। জিরো রাইট ডেটা স্যানিটাইজেশন পদ্ধতি আপনার স্টোরেজ ডিভাইসের মধ্যে পঠনযোগ্য ডেটাকে শূন্য দিয়ে প্রতিস্থাপন করে। এইভাবে সমস্ত সফটওয়্যার ভিত্তিক ফাইল রিকভার পদ্ধতিগুলিকে ড্রাইভ থেকে তথ্য রিকভার করতে বাধা দেয়। তাই এটি আমাদের ডাটা সিকিউরিটি এর জন্য অন্যতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি পেনড্রাইভকে জিরো রাইট মেথড অ্যাপ্লাই করা যায়। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। স্ক্রিন এ দেওয়া ছবিটির দিকে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাব যে কিভাবে আমাদের ডাটাগুলো স্টোরেজ ডিভাইসে রাইট হয়। লাল অংশগুলো এখনও ফাঁকা রয়েছে, যার ফলে এখানে নতুন ডাটা লোড করা যাবে। আর সবুজ জায়গাগুলোতে ডাটা দ্বারা ফিল আপ রয়েছে। এখানে অন্য কোনো ডাটা শুধুমাত্র ওভাররাইট করা যাবে। মানে হচ্ছে এই ডাটা মুছে ফেলে আবার অন্য ডাটা লোড করা, যেটা আমরা সবসময় করে থাকি। কিন্তু সেখানেই সমস্যাটি হয় যে ডাটাগুলো আমরা মুছে ফেলি, সেগুলো আবার কেউ চাইলে যে কোনো রিকভারি সফটওয়্যার দিয়ে ডাটাগুলো রিকভার করে ফেলতে পারে। সেজন্যই আমরা এই জিরো রাইট মেথডটি অ্যাপ্লাই করে তারপর আমাদের স্টোরেজ ডিভাইসটি সিকিউরিটি প্রদান করতে পারি। সেই জন্য প্রথমে আমার পেন ড্রাইভটি প্লাগ ইন করে নিব। পেন ড্রাইভটি লাগিয়ে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে আপনার পেন ড্রাইভটি পেয়েছে কিনা, এবং এই দেখুন আমার পেন ড্রাইভটি। আপনারা এইখানে একটি কাজ অবশ্যই করবেন, সেটা হচ্ছে আপনার পেন ড্রাইভের যে ড্রাইভ লেটার রয়েছে সেটি দেখে নেবেন, কারণ সেটি আপনার প্রয়োজন পড়বে। এরপর আমরা সার্চ অপশনে গিয়ে চলে যাব কমান্ড প্রমোড এ। সেটাকে রান এস অ্যাডমিনিস্ট্রেটর করে রান করব। এইখানে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিয়ে দেওয়ার জন্য ইয়েস করে দিব। এরপরই কমান্ড প্রমোডটি ওপেন হয়ে যাবে। এরপর আমরা লিখব ফরম্যাট। তারপর আমরা আমাদের ড্রাইভ লেটারটি দেখে নিব যদি ভুলে যাই। এরপরই ড্রাইভ লেটারটি লিখব। তারপর সেমিকোলন, তারপর স্পেস, তারপর ব্যাকস্ল্যাশ। তারপর লিখব এফএস, তারপর আবার সেমিকোলন, তারপর লিখব এমটিএফএস। তারপর আবার স্পেসও, তারপর আবার ব্যাকস্ল্যাশ। তারপর প্রায়োরিটি বোঝানোর জন্য পি, তারপর সেমিকোলন, তারপর এখানে আপনি আপনার মনমতো একটি সংখ্যা দিতে পারেন। এইখানে আপনি যত বেশি সংখ্যা দিবেন তত বেশি গভীরভাবে এবং অনেক সময় নিয়ে ডাটা ডিলিট করবে, আর কম দিলে ঠিক তার উল্টোটা হবে। তারপর আমি আমার কাজের সুবিধার জন্য এইখানে এক ব্যবহার করব, আপনারা চাইলে এর বেশি নিতে পারেন। ইন্টার করার সাথে সাথে আপনার কাছে একটি ভেরিফিকেশন চাইবে, অর্থাৎ আপনি এই কাজের জন্য আপনি রেডি কিনা সেটার জন্য ইন্টার করা লাগবে। ইন্টার করার পর এইখানে 100% হলে সম্পূর্ণ ডাটাটি ওয়াইপ আউট হয়ে যাবে। এখন আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করা লাগবে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে আমাদের সম্পূর্ণ ডাটাটি ওয়াইপ আউট হয়ে গেছে। এখন আমাদের মনমতো আমাদের পেন ড্রাইভটির নাম দিতে পারি। আমি এইখানে দিয়ে দিব পেন ড্রাইভ, দিয়ে ইন্টার করব। এখন আমার পুরো কাজটি শেষ। এখন যদি এইখানে আমরা লক্ষ্য করি যে আমাদের পেন ড্রাইভটি 28.9 জিবি, এর এখন পুরো স্টোরেজটি ফাঁকা রয়েছে।
এখন যদি আমরা আমাদের পেন ড্রাইভটি দেখি, একদম ফ্রেশ নতুন মার্কেট থেকে আনলে যেমন তেমন একটি পেন ড্রাইভ আমরা দেখতে পাব। সুতরাং এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা পেন ড্রাইভে জিরো রাইট মেথড অ্যাপ্লাই করতে পারি। তো আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।